স্মরণ করি পরমেশ যার গুরু বর্ণীয় শেষ বেদে করতে নারে, স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দে মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে জীবনে ধ্রুব মুখ্য পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেন দিলে মনশিক্ষার বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার পরে যারা বসেছেন আসরে, কাছে কিংবা আসেন দূরে পাকা রাস্তার পরে, আমি প্রত্যেকের চরণ ধরে পুনঃ পুনঃ সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তে কৃষা, নিষ্ঠ প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা পড়ে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। বন্দনা ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সাধু সুধী সমাবেশ করি দর্শন। এখানকার যে কবিগান নয়তো নূতন অনুষ্ঠান, কয়েকবারই সমাস্থান দিয়েছি দর্শন। এনাদের সঙ্গে আন্তরিক ভালোবাসা বসে, তাই প্রতি বছর ডাকলেই আসি। যে কটা দিন বেঁচে থাকি দেহের মধ্যে থাকি প্রাণ পাখি, যেন থাকে এই ভালোবাসাবাসী মাখামাখি। এর উপরে তো কিছু নাই। গোসাই বাবা ডাকলে পরে যেন আসতে পারি এই আসরে, সাধু সঙ্গ করবার ধরে আপনারা আশীর্বাদ আমারে করিবেন সবাই। এই ভালোবাসার গানগুলি জীবনে যেন আমি না ভুলি, সেই কথাই আগে তুলি সভ্য সমাজস্থান। এইবার আজকের যে আলোচনা শুনলেন যত সুধীজনা, কালীচরণ নাম ধরে আমাকে দিয়েছে শ্রী গুরুর স্থান, আমাকে হরিচরণ দিয়েছে নাম, দাঁড়াইতে সমাধান নিজের কানে শুনতে পেলাম। প্রশ্ন করে গেছে চারখান, তবে মনের কথা খুলে করি, আমি কোনো গুরু নই, আমি কবির সরকার, কবি গায়ক হই একজন। এখন কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কাব্যের মর্যাদা হয় না রক্ষণ। সেই কাব্যের মর্যাদা রাখবার তরে প্রণাম করে পৃথিবীর সব সদ্গুরুদের আমি মানে আসলে গুরুর ভূমিকায় করব পদার্পণ। গান আমি করব শুরু আছেন তত সদ্গুরু একত্রিত অবস্থায় গ্রহণ করো আমার হৃদয় আসর। হরিবল হরিবল। কারণ সাধুগুরুর কৃপা হলে সেখানে গোবিন্দের কৃপা মেলে, সর্বশাস্ত্র দেখবেন খুলে মিথ্যা বলি না। আমার চুপ করে থাকো, সবাই কথাগুলো খুব লক্ষ্য করে শুনতে হবে। এইবার আমি গুরুর ভূমিকা নিলাম সমর্থায়। আমার সে কথাটা বলা দরকার, যদিও নামটা আমার অসীম সরকার। এবার সেই নামের ধারণা ভাত হরিচরণ নামটি আমি করি গ্রহণ। আমার শিষ্যের জবাব দিতে দাঁড়াইলে এ সভাতে, গুরু গোসাই দাঁড়াইলে সভাতে, সকলের চরণ আমি শিরে করি ভালো। হরিবল। যারা যাবেন সামনে বসেন কেন, তারা পিছনে যেয়ে বসতে পারেন। দুই কথা নয় শুনতে আঘাত দেয়। যাদের থাকবে তাড়াতাড়ি যেতে হবে ফিরে বাড়ি, তারা সামনে আসুন, অলঙ্কিত করবেন না কোনো জন। তারা একটা পিছনে থেকে ওই একটু রূপ টুপ দেখে দেখে তারপরে বাড়ির দিকে করবেন। আর কবি গান শুনতে হলে শান্ত হয়ে বসে থাকতে হবে সভাতলে। কবি গানের মধ্যে অনেক কিছু নেই, এটা আমাদের কৃতিত্ব নয় কদাচর। এ কথা অতি সত্য, এটা নয় আমার একটু কৃতিত্ব। সাধুর মহত্ব আর গুরু কৃপায় ওই দু চার কথা মুখ দিয়ে হয় পরিষদ। হরিবল।
প্রথম প্রশ্ন করেছে দান, অন্ন বস্ত্র বাসস্থান সব দিয়েছে বিদ্যা। সাধুরা কি করলো কল্যাণ? তুমি বাবার কথা ভাবে আমাকে একটু বুঝাই দেবে, আমি মাঝে মাঝে কাটতে যাই ধান। মাঠের কৃষক জায়গায় জায়গায় ডাক দিয়ে বলে তারা, তোর দেখিয়ে কুণ্ঠো দাঁড়া, তুই আবার দীক্ষা নিতে গেলি খেয়াল। আমাদের কাছে বল দেখি দীক্ষা নিয়ে বেরিয়ে সাধুরা কি তোর ঘরের খাবার দেয়? তুই মাঠে কাজ করিস বলে মাঠে তোর ভালো ফলন হয়, আর ওই সাধুদের বাড়িয়ে পেট পুড়িয়ে খাবার দিলে তাতে কি তোর সংসার চালার ব্যবস্থা হয়ে যায়? ভালো ফসল ফলাতে গেলে চিন্তা করে দেখ না দিলে সব ফলে বিজ্ঞানের কৌশলে। আগে জমিতে কয় মন হতো ধান, এতো বিজ্ঞানের কারিগরি, এখন 3 গুণ ধান আমরা তৈরি করি। তাহলে বিজ্ঞানের দ্বারাই তো সবার বাড়ি সে সুখ শান্তির হলো আগমন। এই সাধুগুরু বৈষ্ণব যারা দেশের কি কল্যাণ করে তারা, তুই তোর গুরুর কাছে গিয়ে করবি শোভ। তো বাবা একটা কথা কি, জীবনে ওর যত আসুক প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমারে না করি অবিশ্বাস। হে দীনবন্ধু, যেন তোমারে না করি অবিশ্বাস। কি বলবো তোমার কাছে, দর্শনের দুটো দিক আছে। কি হয়েছে? কি সুনীল শর্মাকে উনি ডাকছেন। সুনীল শর্মা থাকলে ওনাকে সারা দিয়ে চলে যাবে। কি যেন বলতে গেলাম, বলতে বলতে ধাক্কা খেলাম। কি যেন বলতে গেলাম, এগুলো তো মুখস্থ জিনিস নয়, ইথারেতে থাকে ভেসে যুক্ত অবস্থায় আসে। একটু চোখ কেটে গেলে শেষে কোথায় যেন হয়। কি যেন বলতে গেলাম, ওই কইছি না কিছু কইছি, কি যেন একটা ক্রিটিক্যাল কথা বলতে গেছিলাম। তাহলে বিজ্ঞানের কলা কৌশলে অনেক রকম ফলন ফলে। ওনাকে নাকি অনেকে বলে যে এই দীক্ষা নিয়ে তোমার কি হয়েছে কল্যাণ? সাধুগুরু বৈষ্ণব যারা কোন কল্যাণ করে তারা কি বাড়াই দেবে তোমার মাঠের ফলন বাগান? বাবা তোমার পরিমাণা বিশ্বাসের কথা বলতেছিল, এই যে মনে করেছে দেখছে ভালো করে শোনেন না। জীবনে মোর যত আসুক প্রকৃতির ঘোর পরিহাস, যেন তোমারে না করি অবিশ্বাস। খুব লক্ষ্য করে শুনতে হবে, যোগে যোগে চলে এসেছে। তারপরে বলতেছিলাম দর্শনের কথা, বসে শোনেন বিজ্ঞতা। দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লক্ষ্য রাখবেন আমার কি তত্ত্বশাস্ত্র যারা কয়, এর মধ্যে দুটো অংশ আছে, খুলে বলে আপনাদের কাছে নাস্তিকবাদ আর আস্তিকবাদ বলে দিয়েছে পরিচয়। অনাদিকাল ধরে আছে। নাস্তিকবাদী মানুষ যারা এইসব আত্মা ঈশ্বর ভগবান গুরু বৈষ্ণব মানে না, তারা 4বার দর্শন খুলে দেখবেন আপনারা জ্ঞানী দলে, তার কথা শুনবে সাধুগুরু বৈষ্ণবের জ্বালা ধরবে না। যাবৎ জীবন তাবৎ সুখে তৃণমূল অধিকম দিবে। যতক্ষণ বাঁচিয়ে থাকবা ততক্ষণ সুখ করার জন্য যাওয়াই করিয়ে দেওয়া, দরকার হলে ঋণ করিয়ে কি খাবা, ও দেয়া লাগবে না, মরে গেলি। বুঝতে পারছেন? আর আস্তিকবাদী তারা কি বলে, ঋণ করে ঘি খেলে সেই ঋণ শোধ দিতে কুকুর হয়ে হবে জন্ম নিতে। মনে রেখে দিলে তুমি যদি হও ঋণ শোধ দিতে হবে তোমার একদিন। এ কথা কবু মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই দেখবেন আপনার বাড়ি কোনো কুকুর নাই, আপনি কুকুর পোষেনও নাই। কোথার থেকে হঠাৎ একটা কুকুর এসে আপনার বাড়ি তৈরি করে, তাকে খাবার না দিলেও মনে থাকে। রাত্রিবেলায় কেউ আসলে ঢেউ ঢেউ করে ডাকে, ও আপনার বাড়ি পাহারা দেয়। কেন দেয়?
আগের জন্মে ঋণী ছিল, এবার কুকুর হয়ে এসে সেই ঋণ শোধ দিতে যাবে না। এই দিক দিয়ে তাড়ান দেবেন, ওই দিক দিয়ে রোগ হয়ে একটু মনে করে দেখবেন যে ও বসে রয়েছে দরজায়। আপনি ঘুমাইয়ে পড়লে পরে সে ঘুমাই না কোনো প্রকারে। কারণটা কি? আপনি তারা পোষেন নাই, তারপরে বাধ্য হয়ে খাবার দেন তারা। কি বাবা এরকম ঘটে না নাকি? আপনারা কি করেন? এমনি এমনি যায়, অন্য কুকুর তো যায় না, ওইটা যায়। এই আস্তিকবাদ আর নাস্তিকবাদ করতে গেলে রসাস্বাদ, এই দুইয়ের বাদ বিষমবাদ আছে অনাদিকাল ধরে। বাবা একটু চুপ করে কথাগুলো শুনে যাবা। আজকে আশ্রমিক পরিবেশে কবিতা না, তোমরা কথা বলতেন। আমি খুব তরল কথা বলার কিন্তু আমার ইচ্ছা নাই। আমি যদি ইচ্ছা করি গল্প, খালি গল্প করে ওখান থেকে চলে যেতে গল্প আমার কাছেও আছে, কিন্তু সব জায়গায় সব কথা বলা যায় না। কি বলে ঠিক না লাগলে দুই একটা চুটকি দিবা নেই, পরে পরে এই দেবা নেই কইছে, আমি হেসে বলেছি খালি দেবা নেই কইছি, দেই নেই একটা বিয়ে নেই দাঁড়াবে। ও কইছে না ভেয়া দেবা না, কইছে টাকা নিছে আর নাকি কেস করেছে। কেস করলে ওকে নাকি ওরা শিখিয়ে দিয়েছে, আর কিচ্ছু কবি না। আপনি যা করে তুই খালি করবি ভ্যা তোর নাম কি? টাকা নিয়েছে না দেবা না। ভালো মানুষের কেস করে পারা যায় না, বিশ করে গেছে। ওনাকে আটা পেয়েছে, উকিল যে আমার 1000 দিই, আমার বেলায় করছে আমার এই কোটি কোটি ধরে নিয়ে গেছে। উকিলের কিছু ক্ষতি হতে পারে না, শিখাইতেছে তো। এই গল্পটা শুনে কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে না? খুব ভালো না? না আমার কাছে বলুন নাকি এরকম বড় হাকিম জগতে জন্ম নেয় নাকি? আর যার টাকা নেছে সে কি আল্লাহর দেখি? তার পক্ষে উকিল নয়, সে বলবে না হাকিমের ঠাই মহামান্য আদালত আমার এই অভিমত। ও কিন্তু বেয়া দেওয়া মানুষ নয়, ও চালাকি করে, মেডিকেল টেস্ট দেখেন করি মোটা মোটা বাকি কত পায় হবে না? মেডিকেল টেস্ট লাগবে না, যদি পিসিটা নিয়ে পুলিশ নিয়ে যায় ডান্ডা টেস্ট করবি কথা হবে না? কায়দা আছে ওই নেই একটা দাঁড়াও, তোনাকে রস হচ্ছে না। পুলিশ কেমন চেনো না এখন? হিন্দুর এক মেয়ারে মার্ডার করেছে, ওরা মেয়ারে কবরে রাখি কেস করেছে। হিন্দুরা ভয় পাইয়ে রাত্রিবেলায় মিটিং করছে, এখন কি হবে? ওই গ্রামে 13-14 বছর একটা ছেলে আছে, সে ডাক দিয়ে ভাই ব্লগের কাছে এত চিন্তা আমরা মিয়া মার্ডার করে ফেলাইছি, তো করতে চাইছিলাম না, হয়ে গেছে। অনেক সময় করতে না চাইলে হয়ে যায়। একটা ছাগলের বাচ্চা এক বুড়ির পাতা কপি খায়, বুড়ির ডিল শুনেছে ছাগল খায়, বোতল উঠতে লাগে, ছাগলের সেটা মরে গেছে। বাবে নাই যান না, এরকম হয় না? কি বুড়ি এবার ভয় পাইয়ে পুকুরের মধ্যে কচুরির তলায় ওনাকে বই করেছে, আর বাড়ির সামনে দিয়ে হাটের লোক যাতায়াত করতেছে। বুড়ি ভাবতেছে কি তোমার দেখলো নাকি? ও দাদা আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে না? তোমার নামে আলোচনা হবে কেন? তুমি একটা বুড়ি মানুষ, বুড়ি ভাবতেছে তাহলে এ কিছু জানে না, আলোচনা না হয়ে পারে না। আমি যে ছাগল পাড়িয়ে ফেলেছি আর এক দলাইছে, অমনিরা আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি? ওর মধ্যে একজন চালাক মানুষ আলোচনা করছে না, আসতেছে সবাই বলছে ঠেলা বুঝিয়ে নেই, আমি ছাগল মারছে নাকি? আমি বারবার চাইছিলাম লাগিয়ে মরে গেল, আমি কি করতে পারি?
কায়দা জায়গায় লাগিয়েছে। 14 বছর ছেলেটা কয় তোমাকে কেন এত ভয়? আমাকে 10,000 টাকা দেওয়া, বেকুসুর খালাস পাবা। বলে আচ্ছা ঠিক আছে। ফোনে মুখ কালা করে যাবে না, সবাই আপনার আসলে শ্রোতা না, সব কথা শুনতে হবে, সব আলোচনা কি এটি খালি কৃষ্ণ কথা বলি ওই দিক দিয়ে মুখ কালা করে, এটি গল্প বলি এই দিক দিয়ে মুখ কালা করে, আমি মুখ কালার ভালাই বলছি। ও ব্যাগ এসে দিয়ে নেই। এখন এই ছেলেটা ওই 10,000 টাকা নিয়ে দশকর্মা মান্দারে নিয়ে বেল্ট কিনেছে, তিলকমারি কিনেছে, নামাবলি কিনেছে, মালার থলি কিনেছে, গীতা কিনেছে, নেংটি কিনেছে। কবি খবরে যাইয়া মেয়ারে তুলে নিয়ে সব জায়গায় শাসে টাসে দাঁড়িয়ে চুল টিকি রেখেছে। আর এখন পুরো তিলক কাটিয়ে দাদুর সঙ্গে প্রশ্ন করিয়ে মালার থলি গলায় ঝুলে দিয়ে নামাবলি দিয়ে চিত করে শোয়াইয়ে কৌপিন পড়াইয়ে গীতা বুকে দিয়ে মাটি চাপাতে ধরছে। কৃষ্ণ কথা কয় কয়। সকালবেলা পুলিশ আইছে, মুসলমানরা আসছে, হিন্দুরা আসছে। এখন হিন্দুকে যখন ধরতে গেছে স্যার আমাকে ধরেন কেন, উল্টো কল কেন, তাই তোরা মেয়ে আমাদের করেছিস। না, নবদ্বীপের থেকে আমাদের গুরুদেব বলছিলেন নিগমানন্দ গুরু বলছেন, ওরা তাকে ময় দিয়ে কবরে রাখছে বই দিয়ে। আমরা বললাম আমাদের কাছে দেও, আমরা সমাধি দিই। কয় কি মেয়েরা কয় লিখতে কথা খুশি থাকে, যেই খুশি সে প্রথম টিকি বেরোয় পড়েছে। খুশি সে একেবারে সুন্দর পরিষ্কার। এখন যার ছোট চাষা, এখন ছোট চাষা, সে ধরে যে ভাবতেছে ছোট চাষা বই নিয়ে গেল কবে, কবরের মধ্যে থোলাম। এইবার তো পুলিশ বলছে মিথ্যা কেস করেছে, এই নিয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে, বড় বড় গাইছে। কি হয়েছে? ওরা মিথ্যা কেস করেছে, ওরা বৈষ্ণব মার্ডার করিয়া কবরের মধ্যে ভরিয়ে দেখে উল্টো কেস করেছে। আজকের গন্ডগোলটা তাহলে মুসলমানরা করছে আমাদের ছোট চাষা, হিন্দুরা বলতেছে আমাকে বৈষ্ণব বাবা, যেই তো সব জায়গায় চেক আপ হয়ে গেছে। হ্যাঁ এখন দেখাতে সব জায়গায় যেই পুলিশে ছোট চাষা বেরোয় পড়েছে। তুমি বললে যে বিয়া দিলে না, হাকিম বলক নাকি, পুলিশ বলক নাকি, উকিল বলক নাকি, সেটা পারবে না, কথা বলতে পারে কিনা, আলাজিব আছে কিনা। ওই মহিলাও রস পাইছে, বসে শোনেন ঘটনা নিয়ে আমিও গল্প বলতে পারি না, তা না। মনে আমার আছে ভাবো দরকার হলে দুই একটা চুটকি মাঝে মাঝে দেবো, কিন্তু যেটা পরিশুদ্ধ আলোচনা, আপনারা জ্ঞানী ভক্ত প্রেমিক ভক্ত সবে সেই আলোচনাগুলো মন দিয়ে শুনতে হবে, তাহলে কিন্তু কবিগানে কোনো কাজ হবে না। শুনলে পারে কবিগান বিভিন্ন দিকে পারে জ্ঞান, আমরা গেয়ে যা না পাই, শ্রোতারা যদি মনে শোনে অনেক পরিবর্তন আনে জীবনে। এই জন্য নববিধা ভক্তির মধ্যে শ্রবণ, এটা আমরা প্রথমে পেয়েছি ঠাই, শুনে যাওয়াই করে তাই না। চুপ করে থাকেন সবে, ওর প্রশ্নের জবাব দিতে হবে। বাবা দুটো করলাম, একটা হচ্ছে জাগতিক করলাম, একটা হচ্ছে আধ্যাত্মিক করলাম। মানুষের মনের পরিবর্তন যদি না হয়, জাগতিক উন্নয়নের দ্বারা কি পাবে বসুধায়? আগে যারা সব ছিল শীত কেটে চুরি করে নিয়ে গেল, শাবল দিয়ে শীত কেটে চুরি করতো সর্বদাই। এখন যারা চুরি করে কম্পিউটারে খোঁচা দিয়ে কাম পাবে, লাখ লাখ টাকা পাবে। এটিএম মেশিন লইয়া কয়েক টাকা নিচ্ছে নিয়ে, ওরাও তো সব, এটা তো বিজ্ঞানের দ্বারা না, সাধুরা এটিএম মেশিন তৈরি করে দিয়েছে। আগে যখন যুদ্ধ হতো কথা নেই অসম্মত, বানে বানে যুদ্ধ হতো, যাকে মারতো সে মরতো,
এখন যুদ্ধ নয়, শান্তি চাই। এ কথা কেন বলে সবাই? একটা অ্যাটম বোম পারমাণবিক যদি মারা যায়, জীবাণু বোমা মারবে পরে কয় রাজ্য যাবে সাড়ে খাবে। তাহলে রাজায় রাজায় যুদ্ধ হলে পরে নল খাবারের মরণ হবে কিসের তাই? বল, আগে সাধারণ মানুষ মরতো, যুদ্ধ সৈন্যরা সৈন্যরা মরত। এখন যদি একটা বোম ছাড়ে তাহলে সাধারণ মানুষ মরবে হাজারে হাজার। ঠিক বলছি না বেঠিক বলছি? এটা কি সাধুরা তৈরি করে? করে না। মনে করি ভাবো না, কোন বৈজ্ঞানিকের নিন্দা মন্দ আমি করতে যাব না। বৈজ্ঞানিকের ছিল নাই ভাবনা যে তাদের সৃষ্টির দ্বারায় জগৎ ধ্বংসের দিকে নিয়ে যাবে মহাশয়। কিন্তু তাদের সৃষ্টি, আমার কথায় রাখেন, দৃষ্টি যখন মানুষ অমানুষের হাতে পড়ে যায়, অমানুষের হাতে পড়ে তারা তাই দিয়ে মানুষ পাবে। এই মানুষ মানুষ হতে গেলে পরে একজন মহামানবের আশ্রয় না নিলে মানুষ হওয়া সম্ভব নয়। মানুষ যদি হতে হয়, নিতে হয় মানুষের আশ্রয়। আর তার বাক্য মেনে চলিয়ে চলতে যদি পারে তাহলে তার জীবনের পরিবর্তন করে। তাহলে মানসিক পরিবর্তন সাধুগুরুরা করে, আর জাগতিক কল্যাণের তরে বিজ্ঞানের কর্ম চলাচলে। কল্যাণ করতে গিয়ে হলো অকল্যাণ। বিজ্ঞানকে ছোট করি না, বিজ্ঞান মহান। বৈজ্ঞানিক যারা ছিল ভালো কর্ম করে, ভালো ভালো জিনিস তারা দিল তৈরি করে। সেই ভালো জিনিস অমানুষেরা যখন পেল, যার দ্বারা আজ ধ্বংসমুখী পৃথিবী হয়ে গেল। যখন সাধুগুরুর কাছে যায়, শুধু দীক্ষা দিয়ে একটা মালা দেয়, আর কিছু পায় না। প্রথমে করে মানা, বাবা এই মুখ দিয়ে মিথ্যা কথা কাটতে হলো না। তুলসী মালা ধারণ করে মিথ্যা বললে পরে সে কিন্তু যায় নরক। আপনার গলায় আচার মালা আছে তো? গুরু কয় নাই মিথ্যা কথা কইস না, হয়েছে তো? যে যে মালা গুরুর কাছে করুক না ধারণ, গুরু কিন্তু সত্য বাক্য করতে বলে উচ্চারণ। আর কি পিতৃধন বেবিচারে করবি না ক্ষয়। ওইটা রক্ষা করার বিভিন্ন কৌশল গুরু দিয়ে দেয়। এই জন্য হচ্ছে দীক্ষাগুরু কৃষ্ণ আমার, শিক্ষাগুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা নিয়ে খেলা করে দেববদ্ধজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। বাবা কি বলবো তোমার ঠাকুর, যারা তোমার কাছে ওইসব বলিছে, তুমি গিয়ে তাদের কাছে বলবো যে এইসব জিনিস তো বিজ্ঞানের কোনো সাবজেক্টে নাই। আছে, কেমিস্ট্রিতে আছে, বায়োলজিতে আছে, ফিজিক্সে আছে। আমি তাদের নিন্দামন্দ করছি না আপনাদের কাছে, কিন্তু সাবজেক্ট দুটো। বিজ্ঞান আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার খুলে বলে আপনাদের দাম। একটা হচ্ছে বস্তু বিজ্ঞান, আর একটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। বস্তু বিজ্ঞানী যারা জাগতিক উন্নয়ন করে তারা, আর অধ্যাত্ম বিজ্ঞানের দ্বারা মানুষের মানসিক উন্নয়ন হয়। যেতে পারে জন্মমরণ পরপারে দেহ আর আত্মা পৃথকত্ব বুঝতে পারে। মনের কথা খুলে কই, আমি যে দেহ নই, আমি যে অমৃতস্য পুত্রায় ধামানি দুর্বাণিতস্তু, এই যদি কেউ দর্শন করতে পারে, জাগতিক কোন দুঃখ কিছু করিতে পারে না তারে। হরিবল হরিবল। এই জন্য দেখবেন লালন একটা গান লিখেছে, মনে পড়ে গেছে এই সুরে। নড়ে চড়ে হাতের কাছে
জিনিসটা চলে গেলে দেহটাকে আগুনে নিয়ে পড়ে আর কিছু দেহ কিছু ঠিক এই দেহের খোরাকটা জীবনে কত দূরাইছে কাম হলো লোভ মোহব্বত মাৎসর্য সর্বরকম খোরাক রয়েছে 10 ইন্দ্রিয়ের খোরাক রয়েছে তার জন্য কত মিথ্যার আশ্রয় নিয়েছে কত সরচাতুরি করেছে কিসের জন্য খালি দেহ এখানে কবি বলছে বন্ধু সত্য পথে থাকলে রত শান্তি ধামে নিত্য করি তুই নিত্য ধনে বঞ্চিত হলি কিঞ্চিত ধনের আশায় করি এও বুঝলি যে কোন ধনের মূল্য নিত্য ধনে বঞ্চিত হলে কিঞ্চিত ধনের আশা এদিকে শ্রীকৃষ্ণ অরক্ষিণীর কথা কৃষ্ণ কাম দিচ্ছে রক্ষিণী বলছে তুমি কাঁদছো কেন কাঁদছি আমার বাল্য জীবনের কথাটা মনে পড়েছে আমার একজন গরিব ভক্ত সে আমার ছাড়া কিছু বুঝছে রুক্মিণী বলছে তোমার কেন হীন ভাবো কিসেরই অভাব কি ভাবো করেছে মনে তোমার অভাব দেখিয়া যাই যে বলিয়া বড় কৃষ্ণ বলছে এই বক্সটা শোনা যাচ্ছে না বাবা এই বক্সটা দেওয়া হলো এই দিকের বক্সটা দেওয়া হলো দেখো হয়েছে বক্স দিয়েছে বক্স নেই এই বক্সটা নেই বলছি এবার মাইক হয়েছে বাহ এটি বন্ধ ছিল কেন আস্তে আস্তে না ওইরকম করবেন কত আশাই নিয়ে মাঠের নিচে জায়গায় বসে আছেন না এমন সময় আঘাত দিলে রুক্মিণী বলছে তুমি তাকে ভালোবাসো ভালোবাসি তাহলে সে এত গরিব কেন তুমি কি পারো না তাকে ধর্ম দিতে কৃষ্ণ বলছে প্রিয়া সে তো অন্য কোনো ধন চায় হয় না মন চায় না সে কোথায় এখন চিন্তা করে তুমি একটা সোনার থই তার সামনে ফেলে দাও সে কোথায় আছে কোন রাস্তা দিয়ে চলছে কৃষ্ণ আমার কাছে তুমি নিজের চোখে দেখো কি হচ্ছে আমি তোমাকে স্পর্শ করছি তুমি এখান থেকে সব দেখতে পাবে শ্রীকৃষ্ণ তার স্বকীয় শক্তির ভাবে সুদামা কৃষ্ণ নাম করে যাচ্ছে যে পথে সেই পথে একদম মাঝখানে স্বর্ণমুদ্রা বোঝাই করা একটা কিছুটা বাইরে পড়েছে কিছুটা ভিতরে আছে আর সূর্যের আলোতে ঝিকিমিকি করছে দেখ সুদামা চলিতে চলিতে যখন
বলছি এখনো পরীক্ষা দেব আমাকে কি সারা জীবন পরীক্ষা দিতে আমাকে কি সারা জীবন পরীক্ষা দিতে তুমি কি জানো না আমি কি চাই আর কি চাই না তুমি জেনে শুনে কেন আমাকে পরীক্ষা তুমি দিয়ে আমার স্বর্ণথলি কেড়ে নেবে বুঝি কৃষ্ণ জাগতিক এই বস্তুর আকর্ষণ থেকে মুক্ত না হলে